আমরা টোটাল 62 কিলোমিটার মতন রাইড করব না, এই তো মার্বেল লেক। তো বন্ধুরা, আমরা পাখি পাহাড়ের খুব কাছাকাছি এসে গেছি। তো দেখুন বন্ধুরা, নাজারাটা দেখুন একবার, আহা হা, সত্যি কি সুন্দর। বন্ধুরা আসুন আসুন, এখানে না এলে নিজের চোখে উপভোগ করা একটা এত ক্যামেরা দিয়ে সব হয় না। আপনাদের খুব ভালো লাগবে। এই মোড়টার নাম টাইগার মোড়। জানি না, হয়তো একসময় টাইগার থাকতো। আমরা এবার পাখি পাহাড় দেখতে যাব, যার দূরত্ব গুগল ম্যাপ অনুযায়ী মুখোশ গ্রাম থেকে 15 কিলোমিটার। সময় লাগতে পারে 25 মিনিট থেকে 30 মিনিট। পাখি পাহাড় ভারতের পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এটি পুরুলিয়া শহর থেকে প্রায় 18 কিলোমিটার দূরে অবস্থিত এবং সড়কপথে এখানে পৌঁছানো যায়। পাহাড়টি প্রায় 900 ফুট উচ্চতায় অবস্থিত এবং আশেপাশে প্রাকৃতিক দৃশ্যের অত্যাশ্চর্য দৃশ্য উপস্থাপন করে। বিগত কয়েক বছর ধরে শিল্পী চিত্ত দে এই পাহাড়ে ইন সিটু রক স্কাল্পচারের কাজ করেছেন। 1997 সালে সরকারি আর্থিক অনুদান পেয়ে কাজ শুরু করেন শিল্পী। স্থানীয় কিছু লোকজন নিয়ে তাদের ট্রেনিং দিয়ে দলবদ্ধভাবে কাজ শুরু করেন শিল্পী। জীবনের ঝুঁকি নিয়ে পাহাড়ের উপর থেকে ঝুলন্ত অবস্থায় এনামেল রং ব্যবহার করে ছবিগুলো আঁকেন। রঙের মধ্যেই লুকিয়ে থাকে খোদাইয়ের গভীরতার সংকেত। ছেনি হাতুড়ি সম্বল করে খোদাইয়ের কাজ শুরু করেন। ধীরে ধীরে 65টি ডানা মেলা পাখির ভাস্কর্য খোদাই করেন। প্রথমে পাহাড়টির নাম ছিল মুড়াবুরু পাহাড়। তারপর শিল্পীর নিপুণ ভাস্কর্যের পর নাম হয়ে যায় আমাদের বর্তমান নামে পরিচিত এবং সবার কাছে একটা সৌন্দর্যের প্রতীক পাখি পাহাড়। এবারে আমরা যাব আপার ড্যাম। গুগল ম্যাপ অনুযায়ী পাখি পাহাড় থেকে আপার ড্যাম পর্যন্ত দূরত্ব 21 কিলোমিটার, যার সময় লাগতে পারে 41 মিনিট থেকে 50 মিনিট পর্যন্ত। আমাদের অবশ্যই লাহারিয়া ড্যাম হয়ে যাবার ছিল, কিন্তু গুগল ম্যাপ অন্য রাস্তায় ঘুরিয়ে দেওয়ায় লাহারিয়া ড্যাম দর্শন আমাদের সৌভাগ্যে হয়নি। উপরন্তু লোয়ার ড্যামে যাবার রাস্তায় কাজ চলাকালীন কাছ থেকে দেখানো সম্ভব হয়নি।
তাই বন্ধুরা উপর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব। এই ত্রুটির জন্য দুঃখিত। এইখান থেকে ভিউটা ভালো পাওয়া যাবে। এইটা হচ্ছে লোয়ার ড্যাম। তো চলুন বন্ধুরা, প্রথমে আসি লাহারিয়া শিব মন্দির নিয়ে কিছু বিস্তারিত আলোচনায়। এই শিব মন্দিরটি লাহারিয়া ড্যামের একদম কাছেই অবস্থিত। ভক্তপ্রাণ মানুষেরা সারা বছর পুজো দিতে আসেন। শ্রাবণী মেলা সারা মাস জুড়ে চলে। সোমবারগুলোতে ভিড় খুব বেশি হয়। দেবতা খুব জাগ্রত বলে শুধু পুরুলিয়া নয়, পার্শ্ববর্তী ঝাড়খণ্ড থেকেও অনেকে আসেন। শিবরাত্রি ও চৈত্র সংক্রান্তিতে খুব বড় মেলা বসে। সংক্রান্তিতে চড়ক মেলার আগের দিন সারা রাত জুড়ে ছৌ নাচের খুব বড় আসর বসে। প্রায় লক্ষাধিক মানুষের সমাগমে এলাকার নামী সব দলের শিল্পীরা এসে তাদের সেরা প্রতিভা তুলে ধরেন। এই চত্বরেই রাম মন্দির, বিষ্ণু মন্দির, দুর্গা মন্দির, কালী মন্দির গড়ে উঠেছে। তো বন্ধুরা আমরা আপার ড্যামে চলে এসেছি। এই আপার ড্যামে এন্ট্রি করছি। এইটা হলো আপার ড্যাম। বন্ধুরা, এই আপার ড্যামটি হল পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় অবস্থিত একটি পাম্পড স্টোরেজ জলবিদ্যুৎ কেন্দ্র। এই প্রকল্পটি সর্বোচ্চ 900 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে পারে। এটি কেবল সর্বোচ্চ লোড মেটাতে সাহায্য করার জন্যই নয়, বরং একটি স্বল্পমেয়াদী অপারেটিং রিজার্ভ হিসেবেও পরিচালিত হয়। এই উপরের বাঁধটি 1 কিলোমিটারেরও বেশি লম্বা একটি হ্রদ তৈরি করেছে, যেটা এই শুষ্ক অঞ্চলগুলিতে জলের প্রধান উৎস। অযোধ্যা পাহাড়ের উপর সূর্যাস্ত দেখার জন্য হ্রদের ধারের রাস্তাটি অন্যতম সেরা স্থান। এক পাশটা বিস্তৃত জলরাশি। আর এক পাশটা পুরো পাহাড় আর জঙ্গল। নিচে থেকে আমরা উঠে এলাম। অনেক দিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড় কে বিক্রি করে তা জানি না। যদি তার দেখা পেতাম, দামের জন্য আটকাতো না। আমার নিজস্ব একটা নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কে না জানি পাহাড়ের চেয়ে নদীর দামই বেশি। পাহাড় স্থানু, নদী বহমান।
তবু আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম, কারণ আমি ঠকতে চাই। নদীটাও অবশ্য কিনেছিলাম একটা দ্বীপের বদলে। ছেলেবেলায় আমার বেশ ছোট্টখাট্ট ছিমছাম একটা দ্বীপ ছিল। সেখানে অসংখ্য প্রজাপতি। শৈশবে দ্বীপটি ছিল বড়ই প্রিয়। এখন আমি একটা পাহাড় কিনতে চাই। সেই পাহাড়ের পায়ের কাছে থাকবে গহন অরণ্য। আমি সেই অরণ্য পার হয়ে যাব, তারপর শুধু রুক্ষ কঠিন পাহাড়। একেবারে চূড়ায় মাথার খুব কাছে আকাশ, নিচে বিপুলা পৃথিবী, চরাচরে তীব্র নির্জনতা। আমার কণ্ঠস্বর যেখানে কেউ শুনতে পাবে না। আমি ঈশ্বর মানি না, তিনি আমার মাথার কাছে ঝুঁকে দাঁড়াবেন না। এখানে আমি একা, এখানে আমার কোনো অহংকার নেই। এখানে জয়ী হবার বদলে ক্ষমা চাইতে ভালো লাগে। হে 10 দিক, আমি কোনো দোষ করিনি, আমাকে ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো। বন্ধুরা, এবারের মতন আমাদের পুরুলিয়া সফর শেষ হলো। এখন আমরা আমাদের হোমস্টে ফিরে যাব, তারপর লম্বা রেস্ট। কাল সকাল 8টার সময় এই অযোধ্যা পাহাড় ছেড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে। বন্ধুরা, আমরা হাওড়া জেলার কোনা হাইরোড থেকে আমাদের 110 সিসি বাইক নিয়ে 17/2/2025 ভোর 3:20 সময় এই অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আর এখানে পৌঁছেছিলাম বেলা 1:20। মোট 278 কিলোমিটার। আসতে সময় লেগেছিল 10 ঘন্টা। অবশ্যই তার মধ্যে অনেকবার রাস্তায় বিশ্রাম দিয়েছিলাম। আমাদের যাতায়াত সাইট সিন নিয়ে মোট খরচা পড়েছিল 6,000 টাকা। খুব মন খারাপ লাগছে এই প্রকৃতিকে ছেড়ে যেতে। আসলে এই কয়েক ঘন্টার ব্যবধানে এখানের পাহাড়, গাছপালা, জলাশয় আমাদেরকে অনেকটাই আপন করে নিয়েছিল। সত্যি কথা বলতে কি, আরও 2 দিন যদি হাতে সময় থাকতো, পরম সুখে কাটিয়ে দিতাম এই লাল পাহাড়ের কোলে। কিন্তু শত ইচ্ছা থাকলেও কিছু করার নেই, কারণ আমরা যে সবাই পরস্পরের সেবায় নিয়োজিত। হে অযোধ্যা পাহাড়, আমি আবারও ফিরে আসবো তোমার কোলে, ঘুরে বেড়াবো তোমার এক প্রান্ত থেকে অপর প্রান্ত, গল্প করব তোমার সাথে মনের মধ্যে জমে থাকা সুখ দুঃখের অনেক কথা নিয়ে। ধন্যবাদ। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। আজ আমরা আমাদের বাড়ি ফেরার পথে রওনা দিয়েছি। আর আপনারা কিভাবে আসবেন, কোথায় থাকবেন, তার বিস্তারিত স্ক্রিনে দিয়ে দিলাম। এবারে বলি, আমরা যে হোমস্টে নিয়েছিলাম তার 2 দিনের ভাড়া নিয়েছিল 1500 টাকা। আর দুজনার খাওয়া খরচ 3 দিন মিলিয়ে 3000 টাকা লেগেছিল। আর গাড়ির তেল বাবদ লেগেছিল 1500 টাকা। তাহলে বন্ধুরা, এই ভিডিওতেই আমাদের পুরুলিয়ার সিরিজটা সমাপ্ত করলাম। আবারও আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা খারাপ লাগলে মার্জনা করবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।